তো উনি তো নিজেই নিজেকে বলেছেন কি চন্দ্রবোড়া, আমি কি বলবো বলুন। উনি নিজেই নিজেকে সাপ বলছেন, তো উনি সাপ হলে আমরাও সাপুড়ে, উনি সাপ হলে আমরাও কার্বলিক অ্যাসিড রাখি রাজনৈতিকভাবে। একজন যিনি বিচারপতি ছিলেন, মানুষ তাকে কতটা শ্রদ্ধা করতো, সেখান থেকে কেন নিজেকে এতটা নিচে নামিয়ে আনছেন রোজ। উনি একটু মুখটা বন্ধ রাখুন, আমার যদিও সাজেশন দেওয়া উচিত না, কারণ উনি আমার উল্টো দিকে, যত উনি মুখ খুলবেন আমাদের ভালো। তা আমি বলছি নিজের মান সম্মানটা রাখতে একটু মুখটা বন্ধ রাখুন। দাদা, আজকে কুণাল ঘোষ মন্তব্য করেছেন যে এখান থেকে তমলুক আসন থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন, কি বলবেন এটা নিয়ে? না, আমি তো ব্যক্তিগতভাবে চাই অভিজিৎ গাঙ্গুলি দাঁড়ান, নাহলে খেলার মজা আসবে না। শুনুন, ভারত যদি আরব আমিরশাহীর সাথে খেলে তাহলে মজা আছে, নাকি অস্ট্রেলিয়াকে খেলে হারালে মজা আছে? আমি চাই উনি দাঁড়ান, আমি ওনাকে স্বাগত জানাচ্ছি। উনি যদি আমাদের চ্যালেঞ্জ শুনে রাজনীতিতে নেমে আসতে পারেন, তাহলে আমরা তো আবার আহ্বান জানাচ্ছি, আপনি তমলুকেই দাঁড়ান, আপনি অন্য কোথাও প্লিজ যাবেন না। কুণালবাবু আরও মন্তব্য করেছেন যে ওনাকে যারা এখানে এনেছে তারাই ওনাকে হারাবে, কি বলবেন? না, কুণালদা ঠিকই বলেছেন। আর কুণালদা তো এই জেলাটা দেখতেন, ওনার বহু বিজেপির থেকেও ইনফরমেশান আসে, কারণ আমাদের দলেরও তো প্রচুর বিজেপির ভেতরে আমাদের ইনফর্মার আছে, তো তাদের খবরও আসে। এটা ঠিক, বিজেপির একটা বড় অংশের কর্মীরা তো ক্ষুব্ধ। বিজেপি ভেবেছিল তার ভাইয়ের ক্ষোভ চাপা দিয়ে দেওয়া যাবে এইটা নিয়ে, কিন্তু তার ভাই কি সত্যি ক্ষোভমুক্ত হতে পেরেছেন? শুধু বিজেপিতে গিয়ে জয়েন করেছেন বলেই তো এতটা সরলীকরণ করা মনে ঠিক হবে না। তমলুক লোকসভা আসনে আপনি প্রচার কার্য শুরু করেছেন, এখনও পর্যন্ত বিজেপির নাম ঘোষণা হয়নি, প্রচার কার্য শুরু হয়নি, কী বলবেন এটা নিয়ে? দেখুন, আমি তো ওটাই বলছি, বিজেপি ভীষণ কনফিউজড। ওরা প্রার্থী ঠিক করতে পারছে না এখনও পর্যন্ত, নাকি প্রার্থী পাচ্ছে না আমরা জানি না। গোটা বাংলা জুড়েই 20টা আসনে করেছে, এখন 22টা আসনে করা বাকি আছে। তৃণমূল কংগ্রেস সেখানে 42টা আসনেই করেছে, জনতার মাঝে প্রার্থী করেছে চয়ন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা প্রচারে এগিয়েছি। আমরা অনেক দিন, মানে প্রায় 7 দিন হলো আমি এখানে আছি, আরও বেশি। আপনি জানেন প্রার্থী ঘোষণার পরের দিনই আমি চলে এসেছিলাম এখানে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা কনফিডেন্ট আমরা এই আসন জিতছি, এবং আমরা প্রতিপক্ষ যেই হোক না কেন, সকল প্রতিপক্ষকে আমি আবারও শ্রদ্ধা সম্মান জানাই, কিন্তু তৃণমূল জিতছে এই আসন। আমি ওনাকে বলেছি যে শুভেচ্ছা জানিয়েছি, প্রথমে শুভেচ্ছা জানিয়েছি, তারপর বলেছি যে আপনার উপদেশ বা পরামর্শের জন্য ধন্যবাদ, তারপর বলেছি ভালো থাকবেন। সেই ছাড়া আর কিছু বলিনি, আর কিছু বলার আমার প্রয়োজনও নেই। ঠিক আছে? হ্যাঁ বলেছি তো, হ্যাঁ আমি বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে উদ্দেশ্য করে বলেছিলেন যে আগে ছিল কেউটে, এখন হয়েছে গোখরো। শুধু গোখরো না, চন্দ্রবোড়াও হতে পারি, আপনারা সাবধানে থাকবেন। সেটা নিয়ে পাল্টা দেবাংশু ভট্টাচার্য মন্তব্য করেছেন। কে দেবাংশু?